দেখেছো মাছ, কিন্তু আমাদের সর্ষে হয়নি। এটা তোমাদের? এ তো নেড়া হয়েছে জায়গায় জায়গায়। কোন তুলাই ফেলে দিচ্ছে, লাগবেই না তো। সরম দেখো, এসে পিঁপড়ের কামড় খেয়েছে। চলো তো, বিশাল পিঁপড়ে কামড় খেয়েছি, বিশাল কামড় খাওয়া। এরপর আজকে অঞ্জলিকে নিয়ে যাচ্ছি আবার শ্বশুর বাড়িতে, মানে অঞ্জলির বাপের বাড়ি যাচ্ছে। তো অনেকদিন যাওয়া হয়নি মাঝখানে, আর এখন যাচ্ছি, আবার কবে যেতে পারবো তার ঠিক নেই। চলো চলো হয়েছে, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাবো, ট্রেনটা ধরবো, কারণ ঠিক টাইম মতো ট্রেনটা না পেলে মুশকিল। তো দেখি এখন ট্রেনটা ঠিকঠাক টাইম মতো পাই কিনা। ভ্যান পেয়ে গেছি, এসেই অসুবিধা নেই। আর আমাদের যেহেতু বিকাল 4টেই ট্রেন, তার জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর আমরা 4টের ট্রেনটাই ধরবো, তার জন্য আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আমরা টিকিটটাও কেটে, আর তার কিছুক্ষণ পরে ট্রেন চলে এসেছিল। আর ট্রেন আসা মাত্রই আমি সিট পেয়ে গিয়েছিলাম, বাট তোমাদের দাদা সিট পায়নি। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তোমাদের দাদাও সিট পেয়ে গিয়েছিল। তোমাদের দাদা না বাদাম কিনেছিল, আর আমার দিদাও ভীষণ বাদাম খেতে পছন্দ, আর তার জন্য দিদার জন্য নিয়ে নিয়েছিল, বাট আমি বাদাম একটাও খাই। আর তোমাদের দাদা আমাকে বলছিল যে জানলা সাইডে ফোনটা রেখে ভিডিও করো না, কেউ নিয়ে চলে যাবে। তারপর তোমাদের দাদাকে হাতে আমি ফোনটা দিয়ে দিলাম। তারপর আমাদের বনগাঁ স্টেশন চলে এসেছে, আর আমরা নেমে পড়েছি বনগাঁ স্টেশন। আর আমাদের ওখানে স্টেশন থেকে নেমে মতিগঞ্জ পর্যন্ত টোটোতে আসতে হয়, তারপর মতিগঞ্জ থেকে টোটো ধরে আমাদের বাড়ি পর্যন্ত যেতে হয়। আর আমরা যেদিন আসছিলাম সেদিন ছিল 25শে ডিসেম্বর, তার জন্য ভাবলাম বাড়ির জন্য কেক নিয়ে যায়। তো আমি এখানে কেক দেখছিলাম, কোন কেকটা নেব বুঝতে পারছিলাম না। তো তারপর আমি ওই যে সবুজ যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওই প্যাকেটটাই নিয়ে নিয়েছি। তারপর আমি তোমাদের দাদাকে ইয়ার্কি মেরে বলছিলাম যে কেকের টাকাটা কিন্তু আমি দিচ্ছি, তুমি দিচ্ছ না, এরকম করে বলে তারপর আমি ফোন পেতে টাকাটা দিয়ে দিলাম। তারপর আমরা মতিগঞ্জ থেকে টোটোয় উঠে গেলাম, আর এই টোটোতে করে আমরা সোজা চলে যাব চড়ুইগাছি পর্যন্ত। আর আমার মা না ভীষণ রেগে গিয়েছিল, বলছিল সন্ধ্যাবেলায় তোরা বাড়ি আসছিস, মানে সন্ধ্যাবেলায় আমার এই সময় বেরোতে দেবে না বাড়ির থেকে, তার জন্য অনেক বকাবকি করছিল যে তাড়াতাড়ি চলে আয় তোরা। তারপর তো দিদার কাছ থেকে মার কাছ থেকে ফোনে অনেক বকা খাওয়ার পর আমরা চলে এসেছি ফাইনালি চড়ুইগাছি। আর আমি বাড়িতেও ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে দাদু বসে আছে, দিদা বসে আছে, সবাই দেখে অনেক হাসি ফুটে গেছে সবার মুখে। আর দিদা জিজ্ঞাসা করছিল দাদু ভাই কোথায়, মানে তোমাদের দাদাকে দেখতে পাচ্ছিল না ফার্স্ট। আর আমি এসেই দিদা দাদুর পায়ে নমস্কার করে নিচ্ছিলাম, আর আমার মা ওই খাটের ওখানে বসেছিল, কারণ ক্যামেরা যেহেতু হচ্ছিল মা সামনে আসতে চাচ্ছিল না ফার্স্টের দিকে, মা একটু লজ্জা লজ্জা পায় তো তার জন্য। কিন্তু যখন সামনে দেখলো তখন আর বকাবকি করিনি, কিন্তু তার কিছুক্ষণ পরেই বাইরে নিয়ে গেল মা আগুনের তাপ দেওয়ার জন্য, আর বলছিল এর ওপর দিয়ে 3বার যেতে আসতে, মানে যেহেতু রাত্রেবেলায় আমরা এসেছিলাম তো তার জন্য মা দিদা সব একটু ভয় ভয় পাচ্ছিল, তার জন্য একটু আগুনে হাত পা সেঁকে নিলাম। আর তারপর তোমাদের দাদা যাই দেখতে পাচ্ছে আমি কি সব করছি, তোমাদের দাদাও দৌড় দৌড়তে চলে আসলে, এসে তোমাদের দাদাও হাত পাগুলো সেঁকে নিল, যেহেতু ঠান্ডা তো শীতকাল ছিল তার জন্য। তারপর আমি যে কেকটা নিয়ে এসেছিলাম সেই কেকটাই ভাই কাটছিল, আর ভাই তখন বলছিল যে আমাকে সবাই হ্যাপি বার্থডে বল, আর ওর তো 1 জানুয়ারিতে বার্থডে। তো তারপর তোমাদের দাদাকে কেক দিতে গেলাম, আর তোমাদের দাদা একটা কেকের ওপর থেকে শুধু একটা বাদাম নিয়ে নিল, যেহেতু কেক খাওয়ার আগে মিষ্টি খেয়েছে তার জন্য আর কেক খেতে পাচ্ছিল না, তোমাদের দাদা তো অনেক বড় পেট তার জন্য। আর তারপর হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন সকালে ঘুমাতে উঠলাম, মানে কালকে এসেছিলাম রাতের বেলায়, এসে এবার সকালে 6টা 7টার দিকে একবার ঘুম থেকে উঠেছি, দূরে মিলে উঠেছি, ভাবছি যে আরো 5 মিনিট ঘুমিয়ে 5 মিনিট ঘুমাতে গিয়ে এখন বাজে সকাল 10টা বাজে, 10টা বাজে বেশি বাজে, এরকম হয় এখানে, কি বলবো। আর সারাদিন তো ঘুমিয়ে কাটালাম, এখানে হয় না আমাদের সাথে হয়। আর এখন তোমাদের দাদা ব্রাশ করে নিচ্ছে, আর আমি এখানে কিশমিশ আর কাঠবাদাম আছে, সেই জল। কাঠবাদাম না, এটা তো আলমন্ড রয়েছে, আলমন্ড বাদাম, আলমন্ড, হ্যাঁ আলমন্ড বাদাম তো কাঠবাদাম বলতে, এটা কাঠবাদামও বলে আমাদের এখানে, তা আমি জানি না। যাই হোক এখন ওটা খেয়ে নিই, আমি ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপর আমি যখন এই জলটা খেতে যাচ্ছিলাম তখন আমার কেমন অস্বস্তি হচ্ছিল, তারপর আমি তো মানে বমি করে দিয়েছিলাম, উল্টি করে দিয়েছিলাম। এদিকে দিদা আমার ঘাড়ে ফাড়ে জল দিয়ে দিচ্ছিল, তোমাদের দাদা ব্রাশ যেহেতু করছিল ব্রাশ ট্রাশ নিয়ে বসে পড়েছিল আমার পাশে। বমি হওয়ার পর এখন তো ঠিকঠাক লাগছে, এখন তো বসে আবার সেই বাদামগুলো খাচ্ছ। তুমি তো বললে জোর করে হলেও খাও, ঠিক আছে খাওয়া দরকার তো, না খেলে হবে। এখন এখন শরীর ঠিক আছে, এখন ভালো লাগছে। ঠিক আছে, তাহলে ভাত টাত খাবে কখন? এই তো হাঁসগুলো আসুক তারপরে। কেন হাঁস দিয়ে ভাত খাবে নাকি? জ্যান্ত হাঁস খেয়ে নেবে? জ্যান্ত হাঁস ভালো, খাও। তো আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এইমাত্র ভাত খেয়ে আসলাম, আর এখন যাচ্ছে এই মাঠের দিকে সর্ষে ফুল দেখতে। আমার না এই জিনিসটা খুব ভালো লাগে, যখন সর্ষে ফুল ফোটে সারা মাঠ একদম ফুল ফুল হয়ে যায়। আর এইদিকে দেখো আমাদেরই হাঁসের বাচ্চা, 10টা হাঁসের বাচ্চা, আর একটা বড় হাঁস রয়েছে, ওটা তোমাদের দাদা খাবে তার জন্য নিয়ে এসেছে মা। তারপর তো আমরা মাঠের মধ্যে ইয়ার্কি মারতে মারতে আসছিলাম তোমাদের দাদা আর আমি, আর তার মধ্যে না আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেল। আরে কাছে কাছে আসো,
দেখে বকছে উল্টো করছে, আর মুখ দেখাচ্ছে না তাও বকছে আমাকে, সবসময় বকে আমাকে। এই পড়ে ছেড়ে কোন দেখেছো মাছ? ক্ষেতটা হেবি সুন্দর লাগছে, কিন্তু সর্ষের চারিদিকে হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এইদিকটা দেখো, এইদিকটা ওই দিকটা দেখো, চারিদিকে সবটাই চারিদিকে শুধু সর্ষে। এই সর্ষেটা বেশি ভালো হয়েছে। কোনটা? কিন্তু আমাদের সর্ষে হয়নি। এটা তোমাদের? এ তো নেড়া হয়েছে জায়গায় জায়গায়। আরে জল বেঁধে গেছে, জল বেঁধে নষ্ট হয়ে গেছে। তাই? হ্যাঁ। সব থেকে কম তোমাদেরটাই তো হয়েছে। হ্যাঁ, আমাদের নিচু জমি না, তার জন্য সবাই জল ছেড়ে দিয়েছে আমাদের জমিতে। যা, আমাদের জল তো যাবেও না কোন জায়গায়। যখন জল হচ্ছিল তখন যদি আমাদেরটাও ছেড়ে দিত তাহলে চলে যেত, জল জমে গেছে তার জন্য আর অসুবিধা হয়। কোন তুলেই ফেলে দিচ্ছে, থাকবেই না তো। শোন দেখো এসে পিঁপড়ের কামড় খেয়েছে। আর তোমার একটা টিয়া পাখি দেখাচ্ছি, দাঁড়াও এখানে দাঁড়াও। টিয়া পাখি দেখতে না, ওই দেখো প্রচুর টিয়া পিঁপড়ে, পাখি, এদিকে দাঁড়াও। প্রচুর পিঁপড়ে। চলো তো, বিশাল পিঁপড়ে কামড় খেয়েছি, বিশাল কামড় খাওয়া পা। আমি ওখানেও কামড়। মাঠপাট ঘোরা হয়ে গেল, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আবার বাড়ির দিকে। সর্ষে খেতে অনেকক্ষণ ডিল বানালাম, বেশ মজা করলাম। যাই হোক, আরো এখনো মুখগুলো একদম পুরো বান্দর মুখ হয়ে গেছে আমার। মাথাটা তো একদম চকচকে করছে। তো যাই হোক, এখন আরো মজা করবো, আরো এখন সর্ষে খেতে যাবো। একটু জামাটা চেঞ্জ করে আছি, এটা নোংরা গেছে। তো যাই হোক, আমরা এখানে মজা করতে লাগি। তো আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের ব্লগে। তো আজকের মতন টাটা। টাটা।